পেহেলগামে সেনাবাহিনীর পোশাকের ধরনের পোশাক পরেই হামলা চালিয়েছিল জিহাদিরা। তার জেরে ঘটনার পর থেকে সেখানে যাতে সেনাবাহিনীর মতো পোশাক তৈরি না হয় তার জন্য বিশেষ নজরদারি চালানো হয়, কিন্তু তারপরেও ঘটে গেল একটা চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, বিধি ভেঙে খোলা বাজারে বিক্রি হচ্ছিল হুবহু ভারতীয় সেনাবাহিনীর আদলে তৈরি পোশাক। আর সেই অভিযোগ মিলতেই তদন্তে নেমে শিলিগুড়ির সারুগাড়া থেকে এক বিক্রেতাকে গ্রেফতার করল সুকনা আর্মি ইন্টেলিজেন্সের গোয়েন্দারা। ধৃতের নাম জাকির হোসেন। ওই ব্যক্তি নিজেও পেশায় দর্জি। সে সেনাবাহিনীর নতুন প্যাটার্নের পোশাক তৈরি করে বিক্রি করত বলে অভিযোগ। বিশ্বস্ত সূত্রে সেই কথা জানতে পারে সুকনা আর্মি ইন্টেলিজেন্স। এরপরই আর্মি ইন্টেলিজেন্সের একটা টিম ক্রেতা সেজে ওই এলাকায় যায়। নির্দিষ্ট দোকানে গিয়ে দেখা যায় জাকির হোসেন নামে ওই ব্যক্তি সেনাবাহিনীর নতুন প্যাটার্নের ইউনিফর্মের মতো পোশাক তৈরি করছে এবং বিক্রি করছে। এরপরই আর্মি ইন্টেলিজেন্সের গোয়েন্দারা ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযুক্তকে ভক্তিনগর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। পুলওয়ামায় হামলার পর সেনাবাহিনীর পোশাকে কিছু পরিবর্তন আনা হয়। সেই পরিবর্তন কিন্তু আনার পর যে পোশাক তৈরি হবে সেনাবাহিনীর, তা কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানেই তৈরি হবে বলে কিন্তু এমনটাই আমরা জানতে পেরেছি। যে প্যাটার্নকে অনুসরণ করে এই পোশাক তৈরি হবে তা কিন্তু সেনাবাহিনী একমাত্র ক্যাম্প, সেই ক্যাম্পেই তৈরি হবে এবং সেনাবাহিনী সেই ক্যাম্প থেকেই সেনাবাহিনীর যারা জওয়ান রয়েছে তাদের হাতে যাবে। কিন্তু খোলা বাজারে কোনো রকমভাবেই সেই প্যাটার্ন বা সেই পোশাক তৈরি করা যাবে না বলে কিন্তু নিষিদ্ধ রয়েছে। কিন্তু শিলিগুড়ির ঠিক কাছেই, অর্থাৎ শিলিগুড়ির সারুগাড়াতে এক দর্জির দোকান থেকে নতুন প্যাটার্নের, অর্থাৎ সেনাবাহিনীর যে নতুন প্যাটার্নের পোশাক তৈরি করা হচ্ছে সেই পোশাকের কাপড় উদ্ধার করলো সেনাবাহিনীর ডিটেকটিভ ডিপার্টমেন্ট। সঙ্গে ছিল ভক্তিনগর থানার পুলিশ। জানা গিয়েছে যে সারুগাড়া যে সেনাবাহিনী ক্যাম্প রয়েছে তাদের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল যে সারুগাড়া বাজারের একটি দর্জি নতুন প্যাটার্নের কাপড় নিয়ে এসে সেই কাপড় থেকে খোলা বাজারে তৈরি করছে সেনাবাহিনীর পোশাক। কিন্তু তার কাছে নতুন প্যাটার্নের কাপড় কি করে এলো? যেই প্যাটার্ন বা যে কাপড় থাকার কথা সেনাবাহিনীর তত্ত্বাবধানে, তারই তদন্তে নামে সেনাবাহিনী। ক্রেতা সেজে সেই দোকানে যায় সেনাবাহিনীর কিছু জওয়ান এবং তারপরেই তারা সেখানে গিয়ে কিন্তু সেই দর্জির সাথে যোগাযোগ করে এবং সেই দর্জির দোকানে তাদের যে নতুন প্যাটার্ন সেই প্যাটার্নের কাপড়ও দেখেন এবং দেখার পরেই তাকে যখন তারা জানতে চায় তখন সে সঠিক উত্তর দিতে পারে না। এরপরেই তাকে সেনাবাহিনীর জওয়ানরা আটক করে তুলে দেয় ভক্তিনগর থানার হাতে। কিন্তু প্রশ্ন উঠছে, নতুন প্যাটার্নের এই কাপড় কি করে এই দর্জির কাছে এলো? কি করে বা সেনাবাহিনীর ঘেরাটপ থেকে কি করে এই কাপড়ের নমুনা বাইরে এলো এবং সে এই কাপড় কোথা থেকে পেল, কাদের কাছ থেকে অর্ডার নিয়ে সে এই পোশাক তৈরি করতে এবং কাদেরকে দিত, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ, সাথে কিন্তু যৌথভাবে যোগ দিয়েছে সেনাবাহিনী বলে কিন্তু জানা গিয়েছে। অর্থাৎ সেনাবাহিনী এবং ভক্তিনগর থানার পুলিশ উভয়ে যৌথ উদ্যোগে এই অভিযান শুরু করেছে নাশকতা রুখতে এবং যে রকমভাবে জঙ্গিরা লুকায়িতভাবে এসে সাধারণ মানুষকে হামলা করছে তার পেছনে কি হাত রয়েছে তা হয়তো পরবর্তী সময়ের ব্যাপার। কিন্তু কি করে এই পোশাক যে তৈরি করার পর তা যে কোনো দুষ্কৃতীদের হাতে চলে যাচ্ছিল কিনা সেই বিষয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থাৎ সেনাবাহিনীর যে প্যাটার্ন, সেই প্যাটার্নের পোশাকের কাপড় কিভাবে এলো এবং কিভাবে সে এই কাপড় জোগাড় করলো সে নিয়ে কিন্তু তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে কোনো সংগঠন বা কোনো কেউ, অর্থাৎ সেনাবাহিনীর নাম করে কেউ তার কাছে এই কাপড় দিয়েছিল কিনা বা এর নমুনা কোথা থেকে এলো, এই নতুন প্যাটার্নের নমুনা, তা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। সুতরাং ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে সেই দর্জিকে এবং তার কাছে কিভাবে এলো এই কাপড়ের নমুনা বা এই নতুন যে প্যাটার্ন সেই প্যাটার্নের কাপড়, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
আজকে সেই দর্জিকে পুলিশ হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করবে বলে কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।